এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চললাম ঘুষকরা। সকাল সকাল রেডি হয়ে গেছি, মায়ের কাজ আছে ঘুষকরাতে। তো আমি প্রথমে সরি চেয়ে নিয়েছি কল্পনা দিদিভাই তোমার কাছে, আমি যেতে পারি না তোমার সঙ্গে দেখা করতে যেতে, রাগ করো না, আবার নেক্সট টাইম যাব। তা আমি বেরিয়ে পড়েছি, এবার টোটো ধরবো, মাকে আনতে যাব, মানে মায়ের কাছে যাব। মা আমার একা আসতে পারে না, তার জন্য দাঁড়িয়ে আছি। আর এত রোদ, আর সেদিন খুব গরম ছিল, মানে প্রচণ্ড গরম। আর ঘুষকরায় তো মানে বেশি গরম ছিল, জানি না কেন সেদিন আমার খুব কষ্ট হয়েছিলো গরমে। তারপর মাকে আমি নিয়ে নিয়েছি টোটোর মধ্যে। মা একটুকু মানে আমাকে ছাড়া চলতে পারে না, মানে হাত তো বানো চলতেও পারে না। সবাই দেখেছো মা ধরে থাকে। তা মা বেরিয়েছে, তখন চারিদিকে মা দেখছে, খুব ভালোবাসে মা বাইরে বেরোতে। আর এটা হলো দুর্গা মন্দির, মানে খুব দরকার না থাকলে মাকে বাইরে বার করি না আমরা, ডাক্তার দেখানো, এবার যদি কিছু বলে কেনাকাটা তবে। এটা দুর্গা মন্দির। আর এখানে টোটোওয়ালাগুলো যে দাঁড়িয়ে আছে না, মানে কি বলো তো, এদের খুব ঘ্যাম, ওই জন্য ভালো লাগে না আমাদের মাদের পাড়ার টোটোওয়ালা। আর চলে এসেছি স্টেশনে। হ্যাঁ, ভিডিওগুলো না বেশি বড় করছি না, বেশি বড় করলে কেউ দেখে না, ওই জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি, বেশি বড় করি নাই। আর এটা আমাদের বোলপুর স্টেশন। তো আমি মা এখানে দাঁড়িয়ে আছে, আমার টিকিট কেটে চলে আসলাম। তো একসঙ্গে মা আর আমি যাচ্ছি। আর ওইদিকে লিফট আছে, আর এইদিকে সিঁড়ি আছে, মানে গড়ানোর মতন। তা মা আমার বললো আমি লিফটে যেতে পারবো না, মা লিফটে যেতে পারে না। তা গড়ানি চলো। আর দেখো মা কেমন ধরে আছে, দেখেছো হাতটা? মা এই ধরে থাকলে মা হাঁটতে পারবে। আর ওই দেখো ওইদিকে লিফট আছে, ওই দিকটা লিফট আছে, কিন্তু লিফটে ওঠা হয়, কিন্তু মার জন্য আমি উঠলাম না, মা ভয় করে খুব লিফটে। এবার আমি একা থাকলে উঠে যেতে, এবার একা যদি আমি কোথাও যাই তখন লিফটে করে উঠি আমি, তখন ধরে আছে শুধু। দেখো এবার স্টেশনে চলে এসেছি। এখন ট্রেন অনেক দেরি, অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম স্টেশনে, ট্রেন লেট ছিল সেদিনকে। আর মা এখন দাদাকে ফোন করছে, মানে দাদাকে ঘর থেকে বেরোতেই দাদাকে ফোন 10 বার। হ্যাঁ রে, ভাত খেলি, এই করলি, দরজা লাগিয়ে রাখবি, হাজার আমাকে বলেছিল, আমি কিন্তু ফোন করি না, কারণ তখনই এসেছে বাড়ি থেকে। আবার বলছি দাদাকে ফোনটা লাগা, আমি লাগাই নাই, দাদাকে বলতে গেলে চোখে হারাই। তার দৃশ্যটা দেখো কি ভালো লাগছে দেখতে না, সবুজ, মানে ধান লাগানো আছে, সবুজ মাঠ, আকাশ, খুব সুন্দর লাগছে, অপূর্ব। আর সবুজ জিনিস দেখতে সবাই খুব ভালোবাসে, আর ভালোও লাগে। তা আমি ঘুষকরা স্টেশনে নেমে গেছি, এবার চললাম নিজের দরকারের কাজে, মানে আমার তো নয়, মায়ের দরকার কাজে। আর সেদিনকে আমি কল্পনা দিদিভাই তোমার বাড়ি যেতাম আমি, কিন্তু যেতে পারি নাই, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ ছিল, খুব কষ্ট হচ্ছিলো। আর আমাদের কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে কাজ সাথে। এইটা হলো ঘুষকরা স্টেশন, এটা হলো আমাদের ঘুষকরা স্টেশন। এই ঘুষকরা স্টেশনে 1-2 পা গেলে আমার মামার বাড়ি। তা আমি সেদিন রোদে, আর SBI ব্যাংক আছে, ওই ব্যাংকের সামনে বড় মামার বাড়ি আর মেজো মামার বাড়ি আমার। তা রোদে পুরো শরীরটা পুড়ে গেছে, তার জন্য ঘরে সামান্য উপকরণ দিয়ে আমি এই প্যাকটা বানাই। এখানে তোমরা এর মধ্যে আলুর রসও দিতে পারো, আর অ্যালোভেরা জেলও দিতে পারো, গোলাপ জল দিতে পারো, কিন্তু আমার কাছে অ্যালোভেরা জেলটা ছিল না বলে দিতে পারি না। আলুর রস এগুলো করার সময় ছিল না। ট্যানটা, এটা কফি পাউডার, পুরো ট্যানটা উঠে যেত বলে আমি মুখে মাখি না, মুখেও মাখা চলে, কিন্তু গায়ে, হাতে মেখেছি আর গলাতে মেখেছি। আর এর মধ্যে হলুদ দেবে 1 চিমটি, কেন আমি হলুদ দিই নাই, কারণ দিনের বেলায় মেখেছি তো। এটা তারপর দিন সকালের ভিডিও। হাত গলায় মেখেছি, পুড়ে গিয়েছিলো হাতগুলো আমার, মানে রোদে। তো একটু ওঠে, পুরোটা না ওঠে, তা তোমরা ইউজ করে দেখবে, খুব উপকার, ভালো।